1931 সালের 6 এপ্রিল পাবনা জেলার হেমসাগর লেনে একতলা বাড়িতে জন্মগ্রহণ করেন মহানায়িকা সুচিত্রা সেন। বাবা করুণাময় দাশগুপ্ত শখ করে নাম রেখেছিলেন রমা। গায়ের রং একটু চাপার দিকে, তাই দাদু নাম রেখেছিলেন কৃষ্ণা। বাড়ির ছোটরা ডাকতেন রাঙাদি বলে। দেশভাগের পর করুণাময় সপরিবারে পাবনা থেকে ভারত চলে এলেন। মাত্র 16 বছর বয়সে দিবানাথ নামে কলকাতার এক মেরিন ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে হয় রমা তথা সুচিত্রা সেনের। পরিচালক সুকুমার তার ছবির জন্য নতুন মুখ খুঁজতেছিলেন। দিবানাথের সাথে অডিশন দিতে যান রমা। ছিপছিপ চেহারার ডাগর দুটো চোখ, চাহনিতে স্বচ্ছ এক গভীরতা, এক নজরে পরিচালকের পছন্দ হয়ে গেল। 1952 সালে শ্যুট হলো রমার প্রথম ছবি শেষ কোথায়, তবে সেটা রিলিজ হয়নি। তার প্রথম রিলিজ হওয়া ছবি 7 নম্বর কয়েদি। 1953 সালে নায়িকা জুটি বাঁধলেন মহানায়ক উত্তম কুমারের সাথে। ছবির নাম ছিল 74.5। ছবিটি সে সময় সুপারহিট হয় এবং এটাই ছিল রমার জীবনের টার্নিং পয়েন্ট, সুচিত্রা সেন হওয়ার প্রথম ধাপ। মহানায়ক উত্তম কুমারের সাথে জুটি বেঁধে একের পর এক হিট ছবি দিতে থাকেন। 25 বছরের কেরিয়ারে 61টি ছবি করেছিলেন তিনি, যার ভিতর 30টি ছিল উত্তম কুমারের সাথে। বলিউডে খুব সহজে জায়গা করে নিয়েছিলেন তিনি। দিলীপ কুমারের সাথে জুটি বেঁধে তিনি হলেন দেবদাসের পারো। দারুণ প্রশংসা পেয়েছিলেন সে সময়। তবে বিতর্ক বাধে আন্ধি ছবিতে। এই সিনেমার কাহিনী গড়ে উঠেছিল বিহারের রাজনৈতিক তারকেশ্বরী সিনহার জীবনী নিয়ে। তবে সুচিত্রা সেন পর্দায় এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্টাইল নিয়ে। আন্ধি সিনেমা মুক্তির পর প্রায় 20 সপ্তাহ সেটা গুজরাতে নিষিদ্ধ ছিল। 1977 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে গুজরাটের সরকারি চ্যানেলে প্রচারিত হয় সিনেমাটি। এরপর 1978 সালে সুচিত্রা সেনের শেষ ছবি প্রণয় পাশা ফ্লপ হয়ে গেল। তারপরই সবকিছু থেকে অবসর নিয়েছিলেন। তিনি চাইলেই আরও অনেক ছবি, টিভি প্রোগ্রাম করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। চলে গেলেন চলচ্চিত্রের অন্তরালে। তবে মহানায়কের মৃত্যুর সময় অন্তরালের প্রতিজ্ঞা আর রাখতে পারেননি। অন্তরাল ভেঙে প্রথম তিনি বাইরে আসেন। এমনকি 2004 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত হন। সেবারও তিনি দিল্লি যাননি। বলিউড, টলিউডের বহু পরিচালক তার জীবন নিয়ে ছবি করতে চেয়েছেন, কিন্তু মহানায়িকা রাজি হননি। মেয়ে মুনমুন এবং নাতনি রিয়া ও রাইমা ছাড়া কারুরই তার কাছে যাওয়ার অনুমতি ছিল না। প্রায় 35টা বছর তিনি ছিলেন লোকচক্ষুর অন্তরালে। 2014 সালের 17 জানুয়ারি 82 বছর বয়সে কলকাতার বেলভিউ হসপিটালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই মহানায়িকা সুচিত্রা সেন।